হোক না সে সিঙ্গাপুর লিগের টপ গোল স্কোরার, ইস্টবেঙ্গলে এসেও যদি গোলের বন্যা করে অসুবিধা তো কারণেই। হ্যাঁ, আমি কথা বলছি ইউসুফ এজ্জেজারির কথা। কারণ 2 ম্যাচে প্লেয়ারটা 4টে গোল করে ফেললো। আজকেও জোড়া গোল, বড় জয় ইস্টবেঙ্গলের। দিল্লির লাড্ডু কিন্তু দিল্লিকেই খাইয়ে দিল ইস্টবেঙ্গল। বিরিয়ানিও কিন্তু কলকাতার, সেটাও কিন্তু আজকে ইস্টবেঙ্গল দেখিয়ে দিল। ভাই কি খেলা আমরা দেখলাম! 4 মিনিটের মাথায় যেই দল 1 গোলে পিছিয়ে যাচ্ছে ফুল টাইম, সেই দল কিন্তু 4-1 গোলে জিতছে। এটার নামই ইস্টবেঙ্গল। এটাই হচ্ছে নতুন ইস্টবেঙ্গল। তো পুরো ম্যাচ নিয়ে কথা বলবো, তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে ইস্টবেঙ্গলের প্লেইং 11 নিয়ে, যে নজর ছিল যে নবনিযুক্ত যে বিদেশি প্লেয়ার এসেছে অর্থাৎ অ্যান্টন, সে কি প্রথম থেকে থাকছে নাকি বেঞ্চে থাকছে। তো দেখা গেল অ্যান্টনকে স্কোয়াডের মধ্যেই রাখা যায়নি, কারণ অ্যান্টনকে রেজিস্টার করতে হয় আইএসএল এর জন্য। সেই রেজিস্টারের জন্য ইস্টবেঙ্গলের দিক থেকে সবকিছু করে দিয়েছিল, কিন্তু আইএফএফ এর আইএসএল বলে কথা, তো সেখান থেকে এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল আসতে পারেনি। সেই কারণে তাকে আজকে ম্যাচ ডে স্কোয়াডে রাখা যায়নি, যেটা কিন্তু ইস্টবেঙ্গল প্রথমেই একটা ধাক্কা খেয়েছিল। তাকে নিয়ে প্ল্যানিং শুরু ছিল, সবকিছু ছিল, তাকে পাওয়া গেল না শেষ মুহূর্তে। কিছু করার নেই। যাই হোক, পরের ম্যাচ থেকে অ্যান্টনের খেলতে খুব একটা অসুবিধা হবে না, সেরকমটাই আপডেট রয়েছে। তো সেই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু আজকে ইন্টারেস্টিং কিছু চেঞ্জ করে, কারণ সল ক্রেসপো খেলবে না আজকে, জানিয়েছিলাম ফার্স্ট 11-এ, তাকে সেখানে রাখা হয়নি। সেই জায়গাতে আজকে আসে সলের জায়গাতে বলতে গেলে আজকে নিয়ে আসা হয় এডমন্ডকে। এবং এডমন্ডকে উইঙ্গারেও খেলানো হচ্ছিল, মিডফিল্ডেও খেলানো হচ্ছিল, নন্দও উইংয়ে খেলছিল, নন্দও মিডফিল্ডে খেলছিল। বাদ বাকি দল একই রকম ছিল। খেলা শুরু হয়, খেলার শুরুর 4 মিনিটের মাথায় ভাই কোথা থেকে গিয়ে দিল্লি একটা অ্যাটাক তৈরি করলো, গিয়ে কিন্তু পুরো জয়গুপ্তাকে নাচিয়ে ছেড়ে দিল একটা বাচ্চা ছেলে। সে গিয়ে একটা খুব সুন্দর গোল করেছে। পুরো দিল্লির খেলার মধ্যে যদি ভালো কিছু পজিটিভ দেখতে হয় এই গোলটা। আরও একবার বলতে হবে, এই প্লেয়ারটার প্রশংসা করতে হবে, অসাধারণ কিন্তু ফিনিশিং করেছিল জয়গুপ্তা। কিছু করার ছিল না, একবার আউটসাইড একবার ইনসাইড করে এসে একদম অন টার্গেট, একদম বল মাটি ঘাসা শট, সেখান থেকে সে গোল পেয়ে যায় এবং সেখান থেকে কিন্তু দিল্লি লিড বাড়িয়ে নেয়। কিন্তু হ্যাঁ, লিড দীর্ঘক্ষণ ছিল না। লিডটাকে ইকুইলাইজার আনতে সময় লেগেছিল মাত্র 2 মিনিট মতন। 4 মিনিট কিছু সেকেন্ডে গোল হয়েছে, 7 মিনিটেই গোল পরিশোধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দেখে নিয়ে যে ঠিক আছে গোল হয়েছে, আমরা গোল করে দেবো। সেখান থেকে ইস্টবেঙ্গল গিয়ে গোল করে এবং গোলটা করেছে ভাই এডমন্ড। কি শট ছিল, পুরো আগুনের গোলা, ভিসালের হাতে লেগে বল গোলে চলে যায়। এডমন্ডের একদম সুন্দর ভলি আমরা দেখলাম। এবং প্লেয়ারটার মধ্যে তো কিছু রয়েছে, আগের দিনও আমরা দেখলাম ইউসুফকে গোল করানোর জন্য বল বাড়ানো, অ্যাসিস্ট করা। আজকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আইএসএল এর মঞ্চে প্রথম গোল করে ফেললো এই এডমন্ড। তারপরও এডমন্ড অনেক অনেক ভালো খেলেছে এবং পুরো জায়গাতে ইস্টবেঙ্গলের পর পর অ্যাটাক কিন্তু আমরা দেখতে পাই, অ্যাটাকের কোনো শেষ নেই। সেখানে ইস্টবেঙ্গল একটা সময় পর্যন্ত তাদের বল পজিশন চলে গিয়েছিল প্রায় 70%-এর কাছাকাছি, শুধু অ্যাটাক অ্যাটাক অ্যাটাক। ফার্স্ট হাফে যে পরিমাণে ইস্টবেঙ্গল অ্যাটাক করেছিল অসাধারণ ছিল। এবং সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল যখন লিড পেয়ে যায়, এডমন্ড ওই অ্যাটাকিং ফুটবল খেলছিল, এডমন্ডকে বক্সের মধ্যে ফাউল করে ফেলে হ্যাংসিং এবং সেই জায়গাতে পেনাল্টি ইস্টবেঙ্গলকে দেওয়া হয়। হ্যাঁ, এই নিয়ে অনেক রকম প্রশ্নচিহ্ন থাকবে, আদেও এটা পেনাল্টি কি পেনাল্টি নয়। না দিলেও কিছু বলার থাকতো না, দিয়েছে সেক্ষেত্রেও এটা বলার থাকবে, একটা ওই প্রশ্নচিহ্ন বললাম না থেকে যাবে যে আদেও এটা পেনাল্টি ছিল কিনা। হ্যাঁ, তার বলে হ্যাংসিং চ্যালেঞ্জ করেছিল, কিন্তু জার্সি পুলিং ছিল, এটা একটা আমি দেখলাম যতটুকু। আরও ডিটেলে এই নিয়ে পরে কথা বলা যাবে। সেখান থেকে ইস্টবেঙ্গল পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকে কিন্তু ইস্টবেঙ্গল খুব তাড়াতাড়ি লিড নিয়ে নেয়, গোল করে সেই ইউসুফ এজেজারি, প্রথম ম্যাচে যার কাছ থেকে আমরা জোড়া গোল দেখেছিলাম। তো আজকেও পেনাল্টি থেকে খুব সুন্দর মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে ফিনিশ এবং ইস্টবেঙ্গলকে কিন্তু 2-1 গোলে লিড এনে দিতে সাহায্য করে ইউসুফ এজ্জেজারি। এরপরও নন্দর দিক থেকে বেশ কিছু আমরা আজকে বল ডেলিভারি অন্তত দেখেছি। কাটিং করে নন্দ বড্ড বাইরে চলে যায়, ভিতরে আসতে পারে না। এবং বিপিনের কাছ থেকেও বেশ কয়েকটা ভালো আমরা চান্স ক্রিয়েট হতে দেখেছি এবং সেই জায়গা থেকে একটা ইউসুফের জন্য ভালো বল বাড়িয়ে রেখেছিল বিপিন, সেই জায়গায় ইউসুফ শট মারলেও কিন্তু ভিসাল এক্ষেত্রে ভালো সেভ দিয়েছিল, সেভটা কিন্তু খুব ভালো ছিল। তো এছাড়াও কিন্তু
ইউসুফ যে দ্বিতীয় গোলটা করলো, মিগুয়েলের বলের রিলিজের টাইমিংটা দেখেছো, এবং একজন স্ট্রাইকারের সব থেকে ভালো গুণ যেটা হয় সেটা হচ্ছে বল রিসিভ। যেভাবে বল বক্সের মধ্যে ওই শর্ট টাইমের মধ্যে রিসিভ ইউসুফ করেছে, ওখানেই অপোনেন্টকে তো বিট করে ফেলেছে। এবং ইউসুফের বারবারই বলেছি, হাফ টার্ন করে যে বলগুলো রিসিভ করার পর যে ভালোভাবে সে বলটাকে নিয়ে ঘোরা, সেটা কিন্তু একদম পারফেক্ট, এবং সেখান থেকে কিন্তু একদম পিকচার পারফেক্ট গোল ইউসুফের কাছ থেকে দেখতে পেলাম। এবং আজকেও ইউসুফ কিন্তু তার নামের পাশে গোল সংখ্যাকে 2 করে নিল, যার 2 করে গোল করা অভ্যাসে পরিণত হয়েছে। তো ইউসুফের কাছ থেকেও কিন্তু আমরা গোল দেখতে পেলাম ফার্স্ট হাফেই। যেই ইস্টবেঙ্গল 4 মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল, ফার্স্ট হাফেই ইস্টবেঙ্গল 3-1 গোলে এগিয়ে যায়। সেকেন্ড হাফের প্রথম দিক থেকে যদি আমরা খেলা বলি, সেখানে ভাই মিগুয়েল বল দিয়ে দিয়েছিল যে নন্দদা তোমাকে দিয়ে আজকে আমি গোল করাবই। নন্দকে এত ভালো একটা বল দিয়েছে, ইউসুফ ডান দিকে চলে যায়, নন্দ বাঁ দিকে থাকে, নন্দ একদম পারফেক্ট পজিশনে, সেখানে কেউ নেই তাকে কিছু করার জন্য, গোলকিপার এগিয়ে আসে, নন্দ ভাই মেরে দিল বাঁশ বাগানে। ওখান থেকে তো 3 কাটি একটা দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে অন টার্গেট রাখলে গোল হয়। ওই বলছি না, নন্দর সেই খেলাটা এখন আর দেখা যায় না, যেই নন্দকে এর আগে আমরা ওই সব জায়গা থেকে গোল করতে দেখতাম। সেখান থেকে নন্দ মিস করে, তারপরে আবারও নন্দকে দিয়ে গোল করানোর আরো একটা প্রচেষ্টা। ভাই নন্দটা কি মারলো, মানে আগেরটা নয় উড়িয়ে দিয়েছে, তারপরে বল মারতেই পারলো না। সেই জায়গায় নন্দকুমারকে দেখে মানে হাসি পাচ্ছিল যে এই জায়গায় সায়নকে না পারলে, সায়ন অন্তত ওখান থেকে অন টার্গেট রাখতো, গোল হবে কিনা পরের কথা, অন টার্গেট তো রাখুক, সেখানে পারছিল না। যাই হোক, সেই জায়গায় চেঞ্জ করতে অস্কার বুঝে গেছে যে যখনই দুটো নন্দরকম মিস করেছে, সঙ্গে সঙ্গে 55 মিনিট থেকেই কিন্তু ভিষ্ণুকে রেডি করা হয়, এবং সেখানে ভিষ্ণুকে প্রথম পরিবর্তক প্লেয়ার হিসাবে নামানো হয়। ভিষ্ণু নেবে ভাই আজকে কি করতে চাইছিল জানি না, বারবারই কিন্তু ভিষ্ণু অপোনেন্টকে বিরক্ত করার চেষ্টা, অপোনেন্টকে একটুখানি প্রেসার করার চেষ্টা। আরো ভিষ্ণুর কাছ থেকে আমরা পরিণত ফুটবল দেখেছি, আরো অ্যাটাকিং ফুটবল দেখেছি, কিন্তু আজকে যেন কিছুটা অন্য রকমের ভিষ্ণুকে দেখলাম। যাই হোক, সেই জায়গায় ভিষ্ণুও কয়েকটা চ্যালেঞ্জ করে এবং অপোনেন্টকে যথেষ্ট চাপে রাখছিল, হ্যাংসিংকে বারবার চাপে রাখছিল, কারণ হ্যাংসিং বারবারই ওভারল্যাপিং এ যাচ্ছিল, সেখানে জয়গুপ্তাকে চাপে রাখছিল। তো সেই জায়গায় ভিষ্ণুও অনেক চেষ্টা করেছিল, কয়েকটা জায়গায় ভালো বল ডেলিভারি ছিল, বেশ কয়েকটা কর্নার পায়, এবং সেই জায়গা থেকেই কিন্তু চান্স আসছিল। একটা শট তো মিগুয়েল মারলো, সেখানে বিশাল ভালো সেভ দিয়েছে, সেটাও গিয়ে ভাই পোস্টে লেগে ফিরে এলো, তা নাহলে সেখান থেকে গোল পাওয়া যেত। রাশিদ একটা শট করেছিল, সেক্ষেত্রে ডিফেন্ডাররা দারুণ ব্লক করেছে, তা নাহলে সেখান থেকে হয়তো গোলের মুখ ওপেন হতো। কিন্তু ইস্টবেঙ্গল আরো 2টো গোল করবে আমরা মনে করছিলাম। সেই জায়গায় ভিষ্ণু এবং মিগুয়েল মিলে একটা বল তৈরি করে, এবং মিগুয়েলের যে রান, আস্তে আস্তে যে সুন্দরভাবে বক্সের কাছাকাছি গিয়ে সেখান থেকে গোলকিপারকে এগিয়ে আসতে সময় দেয়। গোলকিপার এগিয়ে এলে একদম সুন্দরভাবে মিগুয়েলের অন টার্গেট শট মানেই তো গোল, সেখান থেকে মিগুয়েলেরও আমরা গোল দেখলাম। দ্বিতীয় ম্যাচেও ইস্টবেঙ্গল কিন্তু গোল যথেষ্ট ভালো করলো। প্রথম ম্যাচে 3 গোল দেখেছি, দ্বিতীয় ম্যাচে 4 গোল। আজকে ডিফেন্স নিয়ে কিছু চিন্তার কারণ থাকছে, তবুও ভালো ব্যাপার, রাকিবকে কিছু টাইম আজকে দেওয়া গেছে, রায়নাকে কিছু টাইম দেওয়া গেছে, সৌভিক চক্রবর্তীকে মিডফিল্ডে আনা গেছে। যে প্রয়োজনীয় যে অপশান, সেই অপশানগুলোকে কিন্তু ব্যবহার করে কোচ দেখে নিচ্ছে। এবং দ্বিতীয় ম্যাচেও ইস্টবেঙ্গল জয় পেল, এবং ব্যবধান সংখ্যা ইস্টবেঙ্গল বেশ কিছুটা বাড়িয়ে নেওয়া। প্রথম ম্যাচে তো ইস্টবেঙ্গল 3-0 3 গোলের ব্যবধান, আজকেও 3 গোলের ব্যবধান। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে, প্লাস গোল ডিফারেন্স দারুণ রয়েছে। পরের ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে জামশেদপুরের সঙ্গে ঘরের মাঠে। আজকে মনে হলো সমর্থক একটু কম, পারলে পরের ম্যাচে যাও, গিয়ে টিমকে একটু সাপোর্ট করো। আর জামশেদপুরের আজকে খেলা রয়েছে, জামশেদপুর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামার আগের ম্যাচ কিরকম খেলে সেই দিকেও নজর থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।